অস্ট্রেলিয়ার সেই ভুতুড়ে কবর। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটি কবরের ভেতর থেকে ভেসে আসে কান্নার শব্দ। অস্ট্রেলিয়ার এক ছোট্ট শহরে অবস্থিত একটি পুরনো কবরস্থানকে ঘিরে এমনই এক রহস্য আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। এটি কি শুধুই কুসংস্কার, নাকি সত্যিই সেই কবরের নিচে লুকিয়ে আছে এক অভিশপ্ত আত্মার গল্প? আজ আমরা জানব অস্ট্রেলিয়ার সেই ভুতুড়ে কবর কি, এর রহস্যময় কাহিনী। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চলের এক নির্জন কবরস্থানে ছিল একটি অস্বাভাবিক সমাধি। স্থানীয় মানুষ এটিকে ডাকত দ্য উইপিং গ্রেভ, কি অর্থাৎ কান্নার কবরকে। রাত হলেই নাকি কবরটির আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যেত। কেউ বলতো একজন নারীর কান্না, কেউ বলতো শিশুর আর্তনাদ। অনেকে আবার দাবি করত সেখানে দাঁড়ালে হঠাৎ শরীর ঠান্ডা হয়ে যায়। 1891 সালের দিকে এলাকায় বাস করতেন এক তরুণী। তার নাম ছিল এলিজাবেথ হার্পার। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং সবার প্রিয়। কিন্তু তার জীবনে ছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। তার স্বামী একদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। মাসের পর মাস অপেক্ষা করার পরও তার কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পর এলিজাবেথ মানসিকভাবে ভেঙে পড়েন। এক রাতে প্রতিবেশীরা তার বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু মৃত্যুর কারণ কখনোই পরিষ্কারভাবে জানা যায়নি। এলিজাবেথকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের প্রহরীরা দাবি করল কবরের কাছ থেকে নারীর কান্না শোনা যায়। একাধিক ব্যক্তি বলেছিল কবরের উপর সাদা পোশাক পরা এক নারীর ছায়া দেখা গেছে। যখনই কেউ কাছে যেত, ছায়াটি হাওয়ায় মিলিয়ে যেত। 1934 সালে একজন সাংবাদিক এই রহস্যের তদন্ত করতে আসেন। তিনি সিদ্ধান্ত নেন একটি পুরো রাত কবরস্থানে কাটাবেন। রাত 12টা, চারপাশে ঘন কুয়াশা। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখতে পাননি। কয়েক মিনিট পর তিনি স্পষ্টভাবে নারীর কান্না শুনতে পান। সেই শব্দ যেন মাটির নিচ থেকে আসছিল। ভয়ে তিনি কবরস্থান ত্যাগ করেন। পরদিন সংবাদপত্রে তার অভিজ্ঞতা প্রকাশিত হলে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 1970-এর দশকে এক পর্যটক কবরস্থানের ছবি তুলছিলেন। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ছবি ডেভেলপ করার পর দেখা গেল একটি ছবিতে এলিজাবেথের কবরের পাশে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক নারী। অদ্ভুত বিষয় হল, ছবি তোলার সময় সেখানে কেউ ছিল না। এই ছবিটি দ্রুত এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। বহু মানুষ দাবি করেছেন কবরটির কাছে গেলে কানে ফিসফিস শব্দ শোনা যায়। কেউ আবার বলেছে হঠাৎ তাদের নাম ধরে ডাকা হয়েছে। অনেকে অনুভব করেছে কেউ যেন অদৃশ্যভাবে তাদের অনুসরণ করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কবরস্থান ছেড়ে বেরিয়ে আসার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন এ ধরনের ঘটনা মানুষের মানসিক ভয়, কুসংস্কার এবং পরিবেশগত প্রভাবের ফল হতে পারে। রাতের নীরবতা, বাতাসের শব্দ এবং মানুষের কল্পনা একসঙ্গে কাজ করে অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে। তবে যারা নিজের চোখে সেই ঘটনাগুলো দেখেছেন বলে দাবি করেন, তারা আজও বিশ্বাস করেন এলিজাবেথের আত্মা এখনও শান্তি পায়নি। আজও অস্ট্রেলিয়ার সেই কবরস্থান রহস্যে ঘেরা। রাত গভীর হলে কেউ সেখানে যেতে সাহস পায় না। কবরটি কি সত্যিই অভিশপ্ত, নাকি সবকিছুই মানুষের কল্পনার সৃষ্টি? এই প্রশ্নের উত্তর আজও অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, অস্ট্রেলিয়ার সেই ভুতুড়ে কবরের গল্প শুনলে গায়ে কাটা দেওয়া স্বাভাবিক। আপনি কি ভূত বা অতিপ্রাকৃত ঘটনায় বিশ্বাস করেন? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন রহস্যময় ও ভৌতিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে ভয় করুন, কারণ কখনো কখনো অন্ধকারও আপনাকে দেখছে।